ITS ইন্টিমেট টেবল স্প্রেড উইথ অদ্বিতীয়া। আর আজকে আমরা ঘনিষ্ঠ গল্পে থাকবো, তার সাথে সাথে এত সুন্দর খাওয়া রয়েছে পরিবেশনে আমাদের আরবান তারকা থেকে। উইথ আস উই হ্যাভ রাপ্পা রয় অ্যান্ড ফুলস্টপ.com এর শ্রেষ্ঠ নায়ক আমাদের সাথে অর্পণ ঘোষাল। কেমন আছো তুমি? একটু টেনশনে। কেন? রাপ্পা রয় তো প্রায় এখন 2 decades হতে চলেছে অ্যান্ড ইউ আর বিং দ্য মেন ক্যারেক্টার। কারণ কমিক্স বাঙালিদের সাথে আজ নয়, আমাদের সুকুমার রায়ের সময় থেকে, অ্যান্ড ইউ বিং দ্য মেন ক্যারেক্টার কেমন লাগছে? ওই যে বললাম একটু টেনশন হচ্ছে, কারণ 5 তারিখ সামনেই চলে এসেছে, সিনেমা বেরোবে। তো কিরম হবে আমি জানি না, এতদিন তো আমাদের কাজ হয়ে গেছে, এবার আমাদের হাত থেকে ব্যাপারটা বেরিয়ে মানুষের সাথে চলে যাচ্ছে। তো মানুষ, আপনি একটু আগে বললেন যে শ্রেষ্ঠ, তো নায়ক তো হয়েছি শ্রেষ্ঠ, জেনজির জন্য খুবই শ্রেষ্ঠ। দেখা যাক। আর ঘনিষ্ঠ সম্পর্কতেও আছে। এই পুরো টেকনোলজিটাকে নিয়ে আমরা কথা বলছি রাপ্পা রয় অ্যান্ড ফুলস্টপ.com এ, যেখানটা দেখা যাচ্ছে যে টেকনোলজি ইজ বোথ থ্রেট অ্যান্ড ব্রিজ। আর আমি জানতে চাই যে সত্যি কি টেকনোলজি আমাদের জীবনে ইন্টিমেট কানেকশনসটা রেখে দিচ্ছে, না এই ভার্চুয়াল স্টোরি টেলিং আমাদেরকে একে অপরের থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে? আসলে ছোটবেলাটা রচনা আসতো, দেখতেন বাংলা মিডিয়ামে, যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো ঠিক আছে, এবার আমার মনে হয় টেকনোলজি নিয়ে ওরকম একটা জায়গায় চলে এসেছে, যে টেকনোলজি কিভাবে ব্যবহার করব আমরা। আমার মনে হয় আমাদের স্কুলে এখনো যে মডিউলটা চলছে শেখানোর বা পড়াশোনার, সেখানে এই ব্যাপারগুলো এখনো বোধহয় ইনক্লুডেড হয়নি, যে টেকনোলজিকে কিভাবে হ্যান্ডেল করবে। কারণ যত মানুষ অ্যাওয়্যার হবে, পাল্টাচ্ছে, প্রতি 5 বছর অন্তর পাল্টে যাচ্ছে টেকনোলজি কিভাবে হ্যান্ডেল হতো। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম জনপ্রিয় হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। তো আমার মনে হয় সেই অ্যাওয়ারনেসটা এখন দরকার। আপনি যদি অ্যাওয়্যার হয়ে হ্যান্ডেল করেন, আপনার কাছে তো অবশ্যই আশীর্বাদ। বাট দেন আমার মনে হয় রাপ্পা এখানটা একটু নেগেটিভ হচ্ছে। না, রাপ্পা অ্যাকচুয়ালি টেকনোলজিকে খুব ভালোভাবে ইউজ করছে, কিন্তু ইউজ করতে গিয়ে লোকজনকে থ্রেটও খাচ্ছে যে তুমি এরকম কেন করছো, কেন ভিডিও আপলোড করছো। মানে ও খুব ইনকুইজিটিভ, খুব কিউরিয়াস। খুবই কিউরিয়াস। মানে আমার যেটা মনে হয় যে আমরা সবাই প্রবলেম ফেস করি, ব্যক্তিগতভাবে ফেস করি, অনেক সময় দেখি যে অন্য লোকেরা ফেস করছে, আমাদের কাছের জায়গাগুলো ফেস করছে। তো রাপ্পা পালায় না, রাপ্পা এই প্রবলেমগুলোর মূলে যেতে চায়, যে কি হচ্ছে, কেন হচ্ছে। সেখান থেকে ও বিভিন্ন অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে। আর একটা যতটা আমি জানতে পারছি তোমার কথাতে, যে রাপ্পা খুব ইনটক্সিকেটেড হয়ে যাচ্ছে উইথ মানে ক্রিয়েটিং অফ দ্য কন্টেন্ট। মানে একটার পর একটা নতুন জিনিস আসছে ওর জীবনে, এই করতে করতে ওর নিজের বান্ধবী ডলফিন ফলস ইনটু ট্রাবল অ্যাক্সিডেন্টালি। তো এই যে রিগ্রেট, কারণ ওর মধ্যে তো দেখছি একটা অনুতাপ ব্যাপারটাও আছে। আর এই রিগ্রেট বা এই গিল্ট কি একটা মানুষের জীবনে ট্রান্সফরমেশন আনে? আসলে রাপ্পাও আমরা এই সিনেমায় দেখবো এমন একটা ফেজ দিয়ে যাচ্ছে, যেটা সম্ভবত আমরা প্রত্যেকেই যাই, যে কোন পথটা আমি বেছে নেবো। যে আমি আমার জায়গাটা ছেড়ে একটা নতুন জায়গায় এক্সপ্লোর করবো, চাকরির জন্য অন্য জায়গায় চলে যাব, নাকি এখানেই থাকবো, এখানেই লড়বো। তো এই লড়াইটা রাপ্পা লড়তে চায়, এবং লড়তে গিয়ে ডলফিন ওর লাইফে একজন বন্ধুর মতো আসে, এবং যে বন্ধুর পাশে ওর দাঁড়ানো কর্তব্য মনে করে, এবং যেখান থেকে আমরা দেখি যে কি ঘটতে চলেছে। এবং ও টেকনোলজিকে এখানেও টেকনোলজিকে ইউজ করে এবং ব্যবহার করে যে সমস্যাগুলো ঘটেছে সেটা মানুষের সামনে আনতে চায়, যে কি অ্যাকচুয়ালি হয়েছে। গ্রাফিক্যালি ইটস আ ব্লেসিং যদি তুমি ঠিকভাবে ওটাকে ইউজ করো। তা আমি চাই যেন তুমি একটা ইউথ আইকন হয়ে সব ভিউয়ার্সদের এই মেসেজ দাও, that how we can be a great content creator or a great innovator, যার দ্বারা আমরা পুরো জেনারেশনকে চেঞ্জও করতে পারি উইথ আ ব্লেসিং। আসলে আমার মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েশন প্রথমে আসেন, আমি খুব ভালো এর ব্যাপারে বলতে পারি, আমি নিজে ওরকম জায়গায় যেতে পারিনি বা যাইনি হয়তো, অনেকটা উপরে গেছো। আর আজকে তাই তুমি সেই ফেস অফ আ জেনারেশন হয়ে দাঁড়িয়েছো। হ্যাঁ, সেটা হয়তো হতে পারে, কিন্তু আমি এটুকুই বলবো যে আমার নিজের যেটা ঠিক মনে হচ্ছে বা ভালো মনে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, বা যারা বিখ্যাত মানুষের সিনেমা বানান, তারা নিজের পছন্দটাকে আগে দেখতে চান। কারণ আমরা জানি না অন্য লোক কি পছন্দ করবে, তাই নিজের পছন্দটাকে ব্যাক করা, নিজের যে শুভ বুদ্ধি আছে সেটাকে ব্যাক করা আমার মনে হয় ইম্পর্টেন্ট যে কোনো ক্রিয়েশনের ক্ষেত্রে। একদম। আর যেহেতু তোমার ভালো মন্দের কথা বলছো, সামনে এত খাবার আছে, তুমি কি খেতে পছন্দ করো? আমি না অনেকক্ষণ ধরে ভাবছি এটা খাবো, কিন্তু একটাই গ্লাস দিয়েছে, তো আমি লজ্জায় খেতে পারছি না। সব তোমার আরবান তরকা থেকে দেওয়া হয়েছে, ইন্টিমেট টেবল স্প্রেড। একদম, এটা ছাঁচ, কিন্তু শীতকালে ছাঁচ জানি না তোমার গলা ধরবে কিনা, বাট ইট ইজ পারফেক্ট। এমনি ভালো লাগছে, খালি সাদা গোপ হয়ে যাচ্ছিল আমার খেলে। আর আমাদের রাপ্পা রয়ের ফুলস্টপ.com এর সব থেকে বেস্ট গান তোমার কি? মানে এখন ট্রেন্ডিং গান কি বলবো রাপ্পা রয় এন্ড ফুলস্টপ.com এর? 3টে গানই খুব ভালো ভিউয়ারশিপ পেয়েছে।
আমার টাইটেল ট্র্যাকটাও ভালো লাগে, যেটা রাপ্পাকে নিয়ে টাইটেল ট্র্যাক। ভিএফএক্স ইউজ হয়েছে, টেকনোলজি খুব ইউজ হয়েছে খুব ওটা। use হয়েছে। তো হবে আমার প্রিয় গান, যেখানে রাপ্পার মায়ের সাথে রাপ্পার শেষবার দেখা নার্সিং হোম থেকে বেরোয় স্যাড সং আমি চলে যাব, গানটার নাম সঞ্চিতা ভৌমিক গিয়েছেন, সমিত মুখার্জি মিউজিক। ওইটা কোথাও আমাকে একটু বেশি হিট করেছে টাচ ইমোশনালি। করেছে because you were completely into it while the thing was going on, আমি শুট করেছি পুরো গানটা শুনে। so you were into the character. ক্যারেক্টার কিনা এরম, কারণ আমিও আছি, ক্যারেক্টারও আছে, মানে অর্পণকে বাদ দিয়ে কোনো ক্যারেক্টারই আমার মনে হয় না হবে। তো হ্যাঁ, আমি ব্যক্তিগত জীবনে যেহেতু এই অনুভূতিটার কাছাকাছি গেছি, তো সেটা আমি বেশি তো শুনেছি। তুমি কি ব্যক্তিগত জীবনে গেমার? তোমার পছন্দ গেম খেলা? হ্যাঁ মানে গ্রাফিকটা কতটা তোমাকে রিয়েলি ডমিনেট করে? আমি বেসিক্যালি নিজের জীবন নিয়ে খুব খেলি, এত খেলেছি নিজের জীবন নিয়ে, একবার এটা করেছি ওটা করেছি, সেটা খুব রিস্ক নিয়েছি, তাই আর ওই গেমটা খেলা হয়নি। তবে হ্যাঁ, আমার বন্ধুদের সাথে আমার মনে পড়ে আমি কম্পিউটার কোচিং এ যখন যেতাম, তো আমরা সবাই 6টায় টিউশন থাকলে আমরা 4টেয় চলে যেতাম। মানে আগে খেলে নেবো রেক্রিয়েশন টাইম। ফিফা খেলতাম তখন আমরা, Okay. সবাই 5 টাকা করে রাখা হতো, আলটিমেটলি জিততো, সবকটা 5 টাকা তার হতো। আমরা সবাই 90s এর বাচ্চা, ছোটবেলায় আমরা আঁকতাম, সেটাই আমাদের জন্য গ্রাফিক্স হয়ে দাঁড়াতো। আর এখন সেটা আমরা PS5 এ দেখি, and এখন আমরা সিনেমাতেও দেখছি বড় স্ক্রিনে। তো তোমার এই ট্রানজিশন সময়টা সব আমরা দেখেছি। 90s এর বাচ্চারা ক্যাসেটও দেখেছে, MP3ও দেখেছে, আবার উধাও হয়ে গেল। আমরা ইনভিজিবল অডিও শুনছি, ফ্লপি বলে জিনিস ফ্লপিটাও হ্যাঁ গোল করে। তো তোমার এই ট্রানজিশন ফেজটা কেমন যাচ্ছে? কারণ ইউ আর বিং দ্য ফেস অফ দিস গ্রাফিক মুভি। এই ট্রানজিশনটা অদ্ভুত, মানে 10 বছর আগে ফিরে দেখলে তো আমরা আজকে কি প্রেডিক্ট করতে পারতাম না এটা হবে। যে একটা কি বলবো বিষয় নিয়ে কাজ হচ্ছে, যে এতজন ইনফ্লুয়েন্সার বলে একটা ব্যাপার আসবে, হ্যাঁ। ইউটিউবার বলে একটা ব্যাপার আসবে, এগুলো জানতামই না আমরা হতে পারে। জানতাম না, কারণ আমরা ভবিষ্যতে 10 বছর পর কি হবে আমরা জানি না। আমাদের এখন যেটা হওয়া উচিত আসলে সেটাকে আমরা adapt খুব করা উচিত। ডিসিপ্লিন ভাবে বড় হয়েছি, তো কিছু ইন প্ল্যাটার আসেনি আমাদের জন্য। আসলে আমরা অনেক অপেক্ষা করেছি, মানে বিভিন্ন জিনিসের জন্য, যে খুব অপেক্ষা চটজলদি করেছি, হয়নি, তো একদম। সেইটা এখন হচ্ছে। তো ভালো মন্দ দুটো দিকই আছে। আর অপেক্ষায় আমরা থাকবো না। 5th, তাই তো? 5th is the date. 5th December we are waiting for Rappa Roy and fullstop.com. আমাদের সাথে থাকবেন ITS with intimate table spread, আর কেউ নয়, অর্পণ ঘোষাল।